কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো দেখো, সকাল সকাল স্নান করে ফেলেছি। আর এখন বাজে কটা বলো তো? প্রায় 7টার মতো বেজে গেছে। তো আজকে এক জায়গাতে যাব। কোথায়? আজকে যাব দরগাতলা। আসলে আমাদের এখানে দরগাতলা আজকে পুজো। তো আজকের দিনে সবাই পুজো দিতে যায়, মানত থাকে, যার যা মানত আজকের দিনে সেটা পূরণ করে। কেউ সন্দেশ দেয়, কেউ দুধ দেয়, কেউ জলদান করে, কেউ খিচুড়ি প্রসাদ রান্না করে দেয়, বাতাসা ছিটায়। মানে যার যেরকম মানত থাকে দরগা সাহেবের কাছে, দলুই সাহেব। আর ওই মানে দরগাতে যে ঠাকুরটা আছে সেটার নাম হচ্ছে দলুই সাহেব। তো সেই ঠাকুরের নাম অনুসারে আমাদের এই গ্রামের নাম হচ্ছে দলুই গ্রাম। তো বহু মানে প্রাচীন যুগ থেকে এই দরগাটা একা একাই মাটি থেকে উঠে এসেছে, ঠিক আছে? সেই থেকেই সমস্ত মানুষরা মানে হিন্দু মুসলিম সবাই এই দরগাতলায় পুজো করে। আর সবার সমস্ত মানত বা মনের আশা পূর্ণ হয়। সেই জন্যই খুবই জাগ্রত এই দলুই সাহেব। তো ওখানে আজকে যাব। আর আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি প্রতি বছর আমি দরগাতলায় পুজো করি আজকের দিনে। এমনিতেও করি, তা বাদে আজকের দিনে তো করবই করব। তো ওই জন্য সকাল সকাল উঠে আমি স্নান করে নিলাম, বাড়ির ঠাকুরের সেবা দিয়ে তারপর যাব দরগাতে পুজো করতে। আর আজকে রান্নাটা আমার শাশুড়ি করছে। আমি তো পুজো টুজো দেবো, ওই জন্য আর করতে পারলাম না। আর দুপুর দিকে যাই প্রতি বছর, কিন্তু এবছর আর দুপুরে গেলাম না, কারণ দুপুরের দিকে প্রচুর ভিড় হয়। মন্দিরে পা দেওয়ার জায়গা পর্যন্ত থাকে না, পুরো লাইন দিয়ে পুজো দিতে হয়। তো ওই জন্য আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে বলল আমি সকাল সকাল যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার জন্য দাঁড়াবি, আমিও সকাল সকাল গিয়ে পুজোটা সেরে আসবো। তো এদিকে দেখো, বাড়ির পুজোটা তো দিয়ে নিলাম, তুলসী গাছে জল টল সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন একটা নতুন সুতির শাড়ি পরে নিয়েছি। আসলে ননদই পরিয়ে দিয়েছে, কারণ আমি জানো তো বিয়ে হয়েছে প্রায় 7-8 বছর হয়ে গেছে, এখনও শাড়ি পরতেই পারি না। ওই আমাকে শাড়ি টাড়ি সব পরিয়ে দেয়। তারপর ওর বিয়ে হওয়ার পর থেকে তো কোথাও গেলে যেমন তেমন করে শাড়ি পরে যাই, কিন্তু মাঝ রাস্তা থেকে মনে হয় শাড়ি টাড়ি সব খুলে পড়ে যাচ্ছে, কিছুতেই আমি শাড়ি পরতে পারি না এখনও। তো ও ছিল, ওর জন্য শাড়িটা ইনটিন সব করে দিল। তো এখন এই যে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি, আমার জ্যাঠা শ্বশুরের বৌমা আর জ্যাঠা শ্বশুরের মেয়ে আর পাশের একটা কাকা শ্বশুরের মেয়ে, এই কয়জন মিলে যাচ্ছি। তো এদিকে দেখো, মানে একটা এই দিন যে মেলা থেকে একটা কিনলাম না, একটা ফাইবারের সার্ভিং বোল, তো সেটাই নতুন ছিল, ওটাই নিয়ে নিলাম। ওটার মধ্যে ছিল ঘটিতে দুধ ছিল, গঙ্গা জল ছিল। তারপর হাজব্যান্ড সকালবেলা দোকান দিয়ে মাছ আনার সময় বাজার থেকে একবারে সন্দেশ নিয়ে এসছে। আর ধূপকাঠি মোমবাতি যা কিছু লাগে সব কিছু নিয়ে নিয়েছি, ফুল টুলও নিয়ে নিয়েছি। আর দরগার যে দলু সাহেবটা আছে ওখানে দুধ জল ঢালতে হয়, সন্দেশ টন্দেশ দিয়ে পুজো টুজো করে মোমবাতি জ্বালাতে হয় ওখানে। মানে যেহেতু একটা দরগা মানে বলতে মুসলমানেরই বোঝায়, তো সেই জন্য ওখানে উলু বা শঙ্খ এসব কিছু দেওয়া হয় না, সিঁদুরের ফোঁটা টোটা কিছুই দেওয়া হয় না। শুধুমাত্র মোমবাতি ধূপকাঠি ধরানো হয়, ফুল প্রসাদ দুধ জল ঢালা হয়। তো আসার সময় মিষ্টির দোকান দিয়ে আমার জ্যাঠা শ্বশুরের বৌমা আর মেয়ে ওরা বাড়ি থেকে সন্দেশ নিয়ে আসেনি, তো যাওয়ার পথে দোকান দিয়ে সন্দেশ মিষ্টি নিল, নিয়ে তারপরে এই যে চলে এসেছি আমরা দরগাতলাতে। আর দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেল করে দিয়েছে, কারণ এখানে 2 দিন ধরে অনুষ্ঠান হবে, বাউল গান হবে, আর আজকের দিনে তো পুজোটাই হবে। তো দেখো কত মানুষ এসছে। আর এখন সকাল 9টা না 10টা বাজে, অতটা ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু এখনই কতটা ভিড় দেখো। পুরো মানুষ সব চলে এসছে। কেউ দরগাতলায় আবার মানে পাশে পুকুর আছে, পুকুর দেখে স্নান করে ভিজা গায়ে দরগাতে জল ঢালছে, কেউ বাড়ি থেকে স্নান করে এসে ঢালছে। তো এখানে যে কলটা ছিল সেখান দিয়ে আমরা হাত পা সব ধুয়ে নিলাম, দিয়ে এখন উঠলাম মন্দিরে। তো এখান দিয়ে আমরা পুজোটা দেবো। আর মানে খুবই ভালো লাগছে দেখে যে কোনো ভিড়ভাড়টা কিছুই নেই, শুধুমাত্র আমরাই আছি। আর অন্যান্য দিন তো গরমে পুরো হাফসেদ্ধ হয়ে যায়, এতটা গরম লাগে। আর এখানে সবথেকে সুন্দর লাগে যেটা, সেটা হচ্ছে বটগাছ। বটগাছ এত পরিমাণ এখানে বটগাছ, আর বটগাছের সমস্ত ঝুড়ি নিচে নেমে নেমে চলে এসছে। এতটা সুন্দর লাগে দেখতে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর পুরো শান্তির জায়গা, এখানে আসলে মন চায় না যে আর বাড়িতে যাই, এতটা ভালো লাগে, পুরো শান্তি শান্তি ফিল আসে। তো চলো এখন ওরা আগে পুজোটা দিয়ে নিক। আসলে আমার জ্যাঠা শ্বশুরের নাতে ছেলেটার শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য মানে এখানে এসে আগে ওরা পুজোটা দিচ্ছে, তারপরে আমি পুজোটা সারবো। তারপরে মানে এখন যেহেতু সকালে এসছি, তো খিচুড়ি প্রসাদটা দিচ্ছে না কেউ। যদি দুপুরবেলার দিকে আসতাম তাহলে ওই সময়টা খিচুড়ি প্রসাদটা পেতাম। তো চলো, যদি কপালে থাকে কাউকে না কাউকে থেকে ঠিক পেয়ে যাব। তো এখন পুজোটা করে নিই।
দরগার ভিতরেতে পুজো দেওয়া হলো, দরগার বাইরেও দুটো মানে মন্দির আছে, তো সেখানে পুজো দিতে হবে। তো এদিকে দেখো পুজো দেওয়ার জন্য কত লোক দাঁড়িয়ে আছে। তো এখনও কিন্তু পুরো ভিড় হয়নি, আগের বছরের যে ভিডিওটা আছে তোমরা যদি দেখতে পারো তাহলে বুঝতে পারবে। তো এদিকে দেখো প্রচুর পরিমাণে রোদ লাগছিল, যার জন্য একটু ঘোমটাটা নিয়ে নিলাম। আর আমাদের গ্রামের অনেকের সাথে এই যে সামনে দেখতে পাচ্ছি এগুলো সব আমাদের গ্রামের কাকিরা হয়, তো ওদের সাথে একটু দেখা টাকা হয়ে গেল। তো চলো এখন বাইরে যাব। আর এই যে দেখতে পাচ্ছ বাইরে এরকম ছোট ছোট মানে চৌকো মতো করা আর কি, এটাই হচ্ছে ঠাকুর। তো এখানেও ধূপকাঠি জ্বালাতে হবে, মোমবাতি ধরাতে হবে। অলরেডি সবাই দেখো পুজো করা হয়ে গেছে অনেকের, এই যে সব ফুল টুল দিয়ে ঢাকা। তো আমরা এখন পুজোটা করে নেব। আর পুজো ছাড়া কিন্তু জীবনে কিছুই নেই। আমাদের জীবনের মেন উদ্দেশ্য কি বলতো? পুজো করা, ঠাকুরের নামগান করা, ঠাকুরকে সেবা করা, ঠাকুরকে ভালোবাসা। তবেই কিন্তু আমরা এই মানব জন্ম থেকে মুক্তি নিতে পারবো। বারবার এই জন্ম মৃত্যু, এই কষ্ট, এই মানে কত কিছু আমাদের ভোগ করতে হচ্ছে। শুধুমাত্র আমরা ঠাকুরের নামগান করেই কিন্তু এই কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। তো বলতে বলতে পুরো ইমোশনাল হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে কি জানো তো, আমার ঠাকুর ছাড়া আমার জীবনে কিছুই নেই। আমি চাই আমার সারাটা জীবন যদি আমি ওদের নামে দিয়ে দিতে পারতাম, ওদের সেবা করতে করতে আমার জীবনটা কাটিয়ে দিতে পারতাম, ঠিক আছে, আমি খুবই শান্তি পেতাম। তো বলতে বলতে পুরো চোখ দিয়ে জল চলে আসলো। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরাও ঠাকুরের সেবা করো, ঠাকুরের পুজো করো, হরে কৃষ্ণ নাম জপ করো। হরে কৃষ্ণ নাম জপ করলেই কিন্তু সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারবে। আর আমাদের জীবনের মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এই সংসার না, ঠিক আছে। ভগবান আমাদের হাত দিয়েছে কেন বলো তো? ঠাকুরকে নমস্কার করার জন্য, ঠাকুরের সেবা করার জন্য। আমাদের চোখ দিয়েছে ঠাকুরের দেখার জন্য, ঠাকুরের জন্য কাঁদার জন্য। পা দিয়েছে ঠাকুরের তীর্থস্থানে গিয়ে ঠাকুরকে দর্শন করার জন্য। আর আমাদের এই জীব দিয়েছে হরে কৃষ্ণ নাম জপ করার জন্য। মুখ দিয়েছে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু আমরা সেটা করি না। আমরা এই সংসারের মোহমায়ায় জড়িয়ে গিয়ে আমরা সব কিছু ভুলে যাই আর যত রকম পাপ করে ফেলি। তো সব থেকে আমাদের এই পাপ মুক্তির উপায় হচ্ছে হরে কৃষ্ণ নাম জপ করা। তো আমি সবাইকে বলবো তোমরা হরে কৃষ্ণ নাম জপ করো। আজকে আমার কথাগুলো শুনে হয়তো মনে হবে অনেক জ্ঞান দিচ্ছি বা উপদেশ দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো এটাই বাস্তব, এটাই সত্য। আর এই সত্যটা বুঝতে আমার বহু দেরি হয়ে গেছে। এই সত্যটা যদি আমি অনেক আগে থেকে বুঝতে পারতাম, জীবনে অনেক কিছু করতে পারতাম। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করো না, ছোট মনে করে, নিজেদের কাছের মনে করে ক্ষমা করে দিও। তো দেখো এই যে আমাদের শেষ দরগায় পুজো করা হয়ে গেল। 3টে জায়গাতে পুজো করতে হয়, তো সেটা আমাদের হয়ে গেল। এখন আমরা সোজা চলে যাব বাড়িতে। তো সকাল সকাল পুজোটা হয়ে গেল, অনেক ভালো হলো। রোদের মধ্যে একটুও মানে ভালো লাগছিল না, এই আসছিলাম খালি পায়ে। আর আমরা খালি পায়ে হাঁটতে হাঁটতে এসেছি, তো প্রচুর পরিমাণে রোদ, গরম, আর ইটের রাস্তা পুরো গরম হয়ে গেছে। অনেক কষ্ট করে এখানে এসেছি, পুজোটা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাব। তো যাওয়ার পথে একটা আইসক্রিমের দোকান দেখলাম, তো সেখান থেকে আইসক্রিম খেয়ে সোজা বাড়িতে চলে যাব।